আজকে নিয়ে আসলাম শীতের কালের প্রথম ফুলকপি, যেটা আমাদের বাসায় আনা হয়েছিল। তো আজকে আমি ফুলকপি দিয়ে একটি ইন্টারেস্টিং একটি বড়া বানাতে যাব, যা আমাদের চ্যানেলে প্রথমও দেখানো হয়েছে, কিন্তু ঠান্ডার দিনে আজকে প্রথম এনেছে, তাই প্রথমে আজকে আমরা পাকোড়া বানাবো। তো চলুন দেখা যাক। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও অনেক বেশি ভালো আছি। তো এই ফুলকপি খেতে কে কে পছন্দ করেন আমাকে অবশ্যই জানাবেন। আমি কিন্তু এক রকমের ফুলকপি লাভার। আমার না অনেক বেশি প্রিয় ফুলকপি, মানে অন্য কিছু না দিলে হবে, কিন্তু ফুলকপি আমি প্রতিদিন খেতে পারবো। মানে যে কিছুই রান্না করা হোক ফুলকপি দিয়ে, তা আমি খেতে পারবোই। তো আপনারা যদি প্রেমিক থাকেন প্লিজ আমাকে অবশ্যই কমেন্ট করা যাবে। আর আপনারা কিন্তু এটা অবশ্যই ট্রাই করে দেখবেন, অনেক বেশি সুস্বাদু লাগবে। তো ফুলকপিগুলোকে প্রথমে আমি এইভাবে টুমটুম করে কেটে নিলাম। কেটে এখন এটাকে একটু লবণ আর একটু হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নিলাম, তাহলে এটা একটু যে স্মেল থাকে এই স্মেলটাও চলে যাবে। তো এটাকে সাইডে রেখে দিলাম। তো এখানে নিয়েছি বেসন, বেসনের মধ্যে দিয়ে দিলাম পরিমতো লবণ, পরিমতো লঙ্কা গুঁড়ো, পরিমতো হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, এভাবে আমরা পরিমতো একটু একটু করে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিব। মিক্স করে দিয়ে দিব আরেকটি জিনিস, যা হলো ধনিয়া পাতা। তাহলে ধনিয়া পাতার স্মেলটি অন্যই এক লেভেলে আসে, কি বলবো আপনাদের। তো রেসিপিটি অনেক বেশি সিম্পল, এটি বানাতে কিছুক্ষণ মাত্র সময় লাগবে, কিন্তু খেতে অনেক বেশি সুস্বাদু। তো চলুন, তো এটাকে প্রথমে আমরা সুন্দর করে মেখে নিয়েছি। মেখে আমরা যে ফুলকপিগুলো সিদ্ধ করেছিলাম হালকা, এগুলাকে এখন এর মধ্যে বেসনগুলোর মধ্যে ভালো করে ডুবিয়ে ফেলবো। ডুবিয়ে এইগুলোকে আমরা গরম গরম তেলে ছেড়ে দিব। তো তেলে ছাড়ার পরে এটার যে একটা ভালো একটা না স্মেল আসবে, এটা যে সুন্দর করে ভাজা হবে, দেখলেই তো আপনাদের প্রাণ মন জুড়ে যাবে। আমি তো এটা খেতে অনেক বেশি পছন্দ করেছি, কারণ আমরা প্রথমেও বানিয়েছি, অনেকবার আমরা খাওয়া হয়েছে এগুলা। আপনাদেরকে দেখানোর জন্য আজকে আবার বানিয়ে নিলাম। তো আপনারা যারা যারা আমাদের ভিডিওতে নতুন আছেন, প্লিজ আমাদের চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো কিছুক্ষণের মধ্যে ভাজাটা হলে আমাদের ফুলকপির পকোড়াও রেডি হয়ে যাবে। আর এটাকে সস দিয়ে খেতে বা গরম গরম ভাত দিয়ে খেতে কী যে দারুণ লাগবে। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন। আর কারা কারা ট্রাই করেছেন কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। আর আমি নতুন নতুন শীতের যত সবজি আছে সবগুলাকে সুন্দর করে আমি একটি নতুন রেসিপি বানিয়ে দেখাবো আপনাদের। আপনারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলকে একটু ভিজিট করে নেবেন। তো চলুন আজকে এ পর্যন্তই। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।